তিন শ্রেণীর জমির মালিক মাত্র ৭ দিনেই পাবেন বেদখল হয়ে থাকা জমি ফেরত। এমনই একটি সুখবর প্রদান করেছে বর্তমান সরকার। সুপ্রিয় ভিউয়ার্স, এই ৩ শ্রেণীর জমি কোনগুলো এবং কোন পদ্ধতিতে সেগুলো দ্রুত উদ্ধার হয়ে আসল মালিকের কাছে ফেরত যাবে, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়ের খুঁটিনাটি নিয়েই বিস্তারিত আলোচনা করব। যারা এই ধরনের সমস্যা রয়েছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আর দেখার পর যদি ভালো লাগে, কোনো উপকারে এসে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ৩ শ্রেণীর জমির মালিক যারা জমির ভোগ দখল থেকে বিতাড়িত বা জমির ভোগ দখলে কোনোভাবেই যেতে পারছেন না, এমন ৩ শ্রেণীর জমির মালিকের যে জমিগুলো বেদখল হয়ে রয়েছে সেগুলো দ্রুততার সময়ের মধ্যে তাদেরকে ফেরত দিতে, অর্থাৎ আসল মালিকদেরকে জমির ভোগ দখল ও মালিকানা ফেরত দিতে বা বুঝিয়ে দিতে সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। এই জমিগুলোতে ভোগ দখলে যেতে গেলে ওই সকল বেদখল হয়ে থাকা জমির মালিকদের কোন ধরনের ডকুমেন্টগুলো প্রয়োজন হবে কিংবা কোন পদ্ধতিতে তারা জমিগুলো উদ্ধার করার জন্য চেষ্টা চালাবেন, এই পদ্ধতিগুলো কি, আজকে এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ধাপে ধাপে। তবে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আসলে কোন জমিগুলো উদ্ধার করে দেয়া হবে, অর্থাৎ এই ৩ শ্রেণীর জমি কোনগুলো। প্রথমেই আমাদের যদি ধরতে হয় তাহলে যে সকল জমি সরকার দেখছে যে মালিক একজন, তার নামে ডকুমেন্ট রয়েছে অর্থাৎ দলিল রয়েছে বা খতিয়ান রয়েছে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কিংবা প্রভাব প্রতিপত্তির কারণে জমিগুলো বেদখল হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, এই ধরনের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই জমিগুলোর মধ্যেও সরকারি খাস সম্পত্তি রয়েছে বিধায় সরকার এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। এই জমিগুলো যদি কোনোভাবে কেউ ভোগ দখল করে থাকে, যাদের জমির মালিকানা সংক্রান্ত সঠিক ভিত্তি নেই, অর্থাৎ যারা পূর্বের মালিক ছিল সেই মালিকের কাছ থেকে তাদের মালিকানা হস্তান্তরের বা গ্রহণের পদ্ধতিটা ভুয়া ও বেআইনি এবং ত্রুটিপূর্ণ, সেই সকল জমির মালিকরা কিন্তু জমির ভোগ দখল হারাবেন বা ভোগ দখল তাদেরকে ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে যদি খাস জমি হয় তাহলে সরকার সেগুলো নিজের আয়ত্তে নিয়ে নিবে, বা যদি ব্যক্তি মালিকানাধীন হয়ে থাকে তাহলে সেই জমিগুলো ওই ব্যক্তিদেরকে ফিরিয়ে দেওয়া হবে বা ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। এবং এই জমিগুলোতে বিশেষভাবে সরকার নজরদারির মধ্যে রেখেছে। কোথায় আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন পরের স্টেপে জানি। তো ২ নম্বরে যে জমির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে, যদি কোনো ক্ষেত্রে সম্পত্তি ওয়ারিশদের মধ্যে ভাগ বন্টন ঠিক মতো না হয় এবং কোনো ওয়ারিশকে অন্য কোনো ওয়ারিশ ঠকান, তাহলে সেক্ষেত্রে ওই ঠকে যাওয়া ওয়ারিশটা, যার একটি লিগেল অংশ থাকার পরেও তিনি ভোগ দখল কিংবা মালিকানায় যেতে পারছেন না বা তার অংশটুকু তিনি বুঝে পাচ্ছেন না, এই সংক্রান্ত যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোর ভোগ দখল দ্রুত ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং ওই ক্ষেত্রে যে বেদখল হয়ে থাকা ব্যক্তিটি রয়েছে তিনি তার প্রাপ্য জমিটি দ্রুততর সময়ের মধ্যে বর্তমান সুবিধা গ্রহণের মাধ্যমে নিজের মালিকানায় বা ভোগ দখলে নিতে পারবেন। এক্ষেত্রে তারও কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। পদ্ধতিটা কি আমরা একটু পরেই আলোচনা করব। এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছে, সেটি হলো যে জমিগুলো পূর্বপুরুষের, অর্থাৎ ১-২ প্রজন্ম আগের, বা কোনো একজন ব্যক্তি তাকে অর্পণ করেছে ভোগ দখল করার জন্য কিন্তু চিরস্থায়ীভাবে বন্দোবস্ত বা হস্তান্তর করে দেয় নাই। এই বিশেষ ক্যাটাগরির সম্পত্তিটি উদ্ধার করে দেওয়া হবে যদি যারা ভোগ দখল করছে তাদের কাছে বৈধ ডকুমেন্ট না থাকে বা তারা না দেখাতে পারে। এক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই জমিগুলোর ক্ষেত্রে নতুন যে ভূমি আইন হয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, সেটির যে বিশেষ ধারাগুলোর কথা বলা রয়েছে, অর্থাৎ ৭ শ্রেণীর অপরাধের জন্য জেল জরিমানার কথা বলা হয়েছে, সেগুলো অ্যাপ্লাই হবে। অর্থাৎ অন্য কোনো ব্যক্তি অন্য ব্যক্তির জমি নিজের বলে পরিচয় দেওয়ার যে অপরাধ সেটি কিন্তু এখানে কার্যকর হবে এবং এক্ষেত্রে ওই সকল ব্যক্তিদেরকে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে যে তারা যেন জমি সময় থাকতেই ছেড়ে দেয়, পরবর্তীতে যদি তারা বার্গেটিং এ যায়
অর্থাৎ জমিগুলো তাদের না, তাদেরকে অর্পণ করা হয়েছে, ভোগ দখল করতে দেওয়া হয়েছে, কিন্তু সম্পত্তিগুলো তারা নিজের বলে পরিচয় দিচ্ছেন, ডকুমেন্ট তৈরি করে নিচ্ছেন, অর্থাৎ রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করছেন, নামজারি করে ফেলেছেন, খাজনা দিচ্ছেন, কিন্তু জমির মালিকানা তাদেরকে হস্তান্তর করা হয় নাই। তারা তামাদির মেয়াদ দেখিয়ে সম্পত্তির মালিকানা লাভের চেষ্টা করছে। এক্ষেত্রে ওই সকল ব্যক্তিদেরকেই কিন্তু সতর্ক করা হয়েছে যে তারা যেন সম্পত্তি ছেড়ে দেয়। আর এই ধরনের সম্পত্তি যারা পাওয়ার কথা, অর্থাৎ ২-৩ প্রজন্ম পরে ওয়ারিশরা যদি পাওয়ার কথা থাকে বা তারা পাওয়ার যোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে ফেরত দেওয়া হবে। এখন আসেন আমরা কোন ডকুমেন্টগুলোর উপর গুরুত্ব দিব। প্রথমেই এই সকল জমি উদ্ধার করার জন্য আমাদেরকে ডকুমেন্ট লাগবে। যদি বেদখল হয়ে থাকা হয়, ইনস্ট্যান্ট বা সরকারি খাস সম্পত্তি, এগুলোর ক্ষেত্রে দলিল লাগবে, অর্থাৎ যার আগে পূর্বে মালিক ছিল সেই মালিকের যে সম্পত্তি হস্তান্তরের যে ডকুমেন্ট বা দলিল, সেগুলো লাগবে। অবশ্যই বৈধ পন্থায় হতে হবে এবং দলিলটি রেজিস্ট্রি হতে হবে এবং পরবর্তীতে সেটি নামজারি বা খারিজ থাকতে হবে এবং খাজনা প্রদান থাকতে হবে। যদি নামজারি খারিজ না থাকে, দলিল থাকে, সেটি অবশ্যই রেজিস্ট্রি থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, এই জমিগুলোর ক্ষেত্রে ভোগ দখল তামাদির মেয়াদে কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হয়। যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে, অর্থাৎ ৩ মাসের মধ্যেই সম্পত্তি বেদখল হয়ে যাওয়ার আবেদন করতে হয়, সেই ৩ মাস পার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে একজন অভিজ্ঞ আইনজীবী বা আমরা পরামর্শ দিয়ে থাকি, কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এরপরে আসে ওয়ারিশান সম্পত্তি। ওয়ারিশান সম্পত্তি যেগুলো ইনস্ট্যান্ট, অর্থাৎ ওয়ারিশদের মধ্যে ভাগাভাগি নিয়ে গ্যাঞ্জাম, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তির সম্পত্তি ছিল, অর্থাৎ মৃত ব্যক্তি, তার মালিকানার সমস্ত ডকুমেন্টগুলো লাগবে এবং ওয়ারিশান সনদ লাগবে। এখানে ওয়ারিশান সনদে প্রত্যেক ওয়ারিশদের নাম উল্লেখ থাকতে হবে। এরপরে যে ৩ শ্রেণীর সম্পত্তি, লাস্টের ৩ নম্বর কথা বলেছি, এক্ষেত্রে পূর্বপুরুষের নামে সম্পত্তির মালিকানার ডকুমেন্ট এবং নিজে যে ওয়ারিশান সূত্রে পাবেন, এক্ষেত্রে ২ প্রজন্ম গ্যাপ হলে সেই মাঝখানে ২ প্রজন্ম থেকে আপনি কিভাবে সম্পত্তি পান তার প্রমাণাদি লাগবে। এক্ষেত্রে ওয়ারিশান সনদই অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সেটি সংগ্রহ রাখতে হবে। এখন আসেন কোথায় আবেদন করবেন। এক্ষেত্রে সম্পত্তি বেদখলে থাকলে সেগুলো উদ্ধারের জন্য সহকারী ভূমি কমিশনার বা এসিল্যান্ড অফিসে গিয়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত উপস্থাপন করলে তারা একটি বিশেষ নির্দেশনা প্রদান করবেন। সেই নির্দেশনার পরে আপনারা বাকি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন, বা সরাসরি ডিসি অফিসে আবেদন করলে সেখান থেকে আপনার এই সম্পত্তিগুলো উদ্ধার করে দেওয়া হবে। এখানে ডিসি অফিসে আবেদন বা আদালতে মামলার ক্ষেত্রে ১ নম্বর এবং ৩ নম্বর সম্পত্তির কথা স্পেসিফিক ভাবে বলা হচ্ছে যে ২ শ্রেণীর সম্পত্তি ডিসি অফিসে আবেদন করলে, এসিল্যান্ড অফিসে আবেদন করলে কিংবা আদালতে মামলা করলে দ্রুততর সময়ের মধ্যে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। আগের যে হয়রানি সেটি আর করা হবে না বা ভূমি মালিকদের সেটি করা যাবে না। এরপরে আর যে ২ নম্বর সম্পত্তির কথা বলেছি, যে ইনস্ট্যান্ট ওয়ারিশান সম্পত্তি, ওয়ারিশদের মধ্যে ভাগাভাগি হচ্ছে না, এই সম্পত্তিগুলোর জন্য আপনারা আদালতে মামলা করতেন বাটোয়ারার বা স্বত্বের, এখন থেকে সেই মামলা করা থেকে বিরত বা নিষিদ্ধ করা হয়েছে। মামলা করা যাবে, কিন্তু তার আগে অবশ্যই জেলা লিগ্যাল এইড সেন্টারে আবেদন করতে হবে যে আমার সম্পত্তি আমাকে দেওয়া হচ্ছে না, অর্থাৎ ভাগ বাটোয়ারা করার জন্য আবেদন করতে হবে। তখন সেখান থেকে ৭ দিনের মধ্যে একটি অভিযোগ আমলে নিয়ে নোটিশ পাঠানো হবে এবং সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে ভূমি মালিকদেরকে একটি সুষ্ঠু তদন্তর পরে তার যে প্রাপ্য অধিকার, সে প্রাপ্য অধিকারের ভিত্তিতে তার সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ ভোগ দখল এবং মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, তারপরে যদি কোনো ব্যক্তি এই লিগ্যাল এইড সেন্টারের যে বিচার বা তাদের সিদ্ধান্ত মানতে রাজি না হয়, সেক্ষেত্রে তারা আদালতে মামলা করতে পারবে। তবে লিগ্যাল এইড কিংবা জেলা প্রশাসক এখন থেকে তারা পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারবে তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। অর্থাৎ কেউ যদি সিদ্ধান্ত মানতে রাজি না হয়, সেক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বা আইনের সমর্পণ করে তারপরে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে, অর্থাৎ জেল জরিমানার ব্যবস্থাও করতে পারবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ৩ শ্রেণীর সম্পত্তি দ্রুততর সময়ের মধ্যে উদ্ধার হয়ে ভূমি মালিকের হাতে ফেরত যাবে। যারা এখনো এই সম্পত্তিগুলো ঝামেলার মধ্যে রয়েছেন বা সম্পত্তিগুলো বুঝে পাচ্ছেন না, এই সুযোগটি কাজে লাগাতে পারেন। আগামী জুলাইয়ের মধ্যেই এই বিষয়টি বাস্তবায়নের জন্য সকল এসিল্যান্ড অফিস, ডিসি অফিস এবং সারা দেশের শত ভূমি কর্মকর্তা কর্মচারী বা প্রতিষ্ঠান রয়েছে, সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। কেননা আগামী জুলাই থেকে সকল ভূমির খাজনা পরিশোধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।